দেখেন ছাপ বাক্সটা খুলে বস্তাগুলো থেকে প্রত্যেকটা কাপড়ের বস্তা মেঝেতে ঢেলে নিয়েছি। সব কাপড় এখানে এলোমেলো। আজকের দিনটা তো কাপড় গোছাতেই চলে যাবে। যেহেতু রংপুরে শীত নেমে গেছে, রংপুরে সবার আগে বাংলাদেশে শীত নামে আপনারা তো অনেকেই জানেন বা অনেকে জানেন না। যারা জানেন তো তারা জানেন, যারা উত্তরবঙ্গে থাকেন রংপুরে তারা তো খুব ভালো করে জানেন যে রংপুরে অনেক বেশি শীত পড়ে। এই জন্য সব প্রিপারেশন নিচ্ছি। আমার আরও এক সপ্তাহ আগে প্রত্যেকটা কাপড় বের করে কেচে শুকিয়ে নেওয়ার কথা ছিল। আমি আসলে এত আলসা যে আমি আসলে কাপড়গুলা বের করে যে একটু ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে শুকিয়ে নেব তা আমি করি নাই। এখন দেখেন পুরো বিপদে পড়ে গেছি। সব কাপড় চোপড় বের করছি, যেহেতু আমার বাচ্চাদের ঠান্ডা লাগছে। ভাবলাম যে বস্তা থেকে বের করে হালকা ড্রাই ওয়াশ করে নিয়ে ইউজ করা শুরু করব। আজকে গত 3 দিন ধরে বৃষ্টি শুরু হয়ে গেছে রংপুরে। আমার মনে হয় রংপুরে যারা থাকেন তাদের প্রত্যেকের বাড়িতে শীতের ড্রেস বের করা হয়েছে। কারণ রংপুর মানে ঠান্ডা সবার আগে আসে, আবার ঠান্ডা সবার পরে যায়। মানে শীত আগে আসে, শীত পরে যায়। আমাদের উত্তরবঙ্গের মানুষের স্কিন দেখবেন একটু কালো। এটা অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরমের কারণেই হয়। অনেকে আমাদেরকে গাইয়া বলেন, মফিজ বলেন, তাতে আমাদের কোনো যায় আসে না। আলহামদুলিল্লাহ আমরা গাইয়া মফিজ এতেই আমরা অনেক খুশি। মানুষের জীবনে সরলতাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। রংপুর জেলার মানুষ কিন্তু অনেক বেশি সরল। উত্তরবঙ্গ মানে সরলতায় ভরপুর। তাদের মনে কোনো হিংসা নাই, অহংকার নাই, খুবই সফট মাইন্ডের মানুষ। তো এদিকে সব কাপড় চোপড় আমি গুছিয়ে নিচ্ছি। আমার ছেলের কাপড় একদিকে, আমার মেয়ের কাপড় একদিকে করে নিব। আমি শুধুমাত্র এগুলা বাচ্চাদের যেন ঠান্ডায় শীতে সমস্যা না হয় এই জন্য রেডি করে নিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা মা বর্তমানে ঘরে ঘরে বাচ্চাদের কাপড় চোপড় বের করে করে সবকিছু রেডি করে দিচ্ছে। আমার বাসায় তো এমনিতেই কাপড় চোপড়ের স্তূপ, তার ভিতরে শীতের কাপড়গুলো বের করলে পুরা ঘর বোঝাই হয়ে যাবে, করার কিছু নাই। তারপরে আমি বেছে বেছে শীতের কাপড়গুলো আলাদা করে নিচ্ছি যেগুলো ইউজ করা যাবে। যেহেতু গত কিছুদিন আগে আমি বাসা চেঞ্জ করেছি, কোন বস্তার মধ্যে কোন কাপড়টা রেখেছি সব এলোমেলো ছিল। হুট করে যেহেতু বাসা চেঞ্জ করেছিলাম, বস্তাগুলো ঢালাও হয় নাই, সব বস্তাবন্দি ছিল। আজকে আস্তে আস্তে সব বস্তা থেকে বের করছি। এখানে একটা কথা আছে যেটার জন্য আমি আজকে বস্তাগুলো ঢেলে নিচ্ছি, সেটা হচ্ছে আমার মেয়ের স্কুল ড্রেস, মানে ওর শীতের যে সোয়েটারটা, এটা খোঁজার জন্য। এটা খুঁজতে গিয়ে আমাকে 8টা বস্তা খুলতে হয়েছে গাইস। দেখেন আমি বিশেষ করে আমার ছেলের বেশি কাপড়, বাচ্চাদের একটু বেশি কাপড় থাকে। তো দেখেন আমার আর সচরাচর বাচ্চারা অনেক বেশি ময়লা করে, ধুলাবালি, যদিও বা বাসায় থাকে তেমন ধুলাবালি হয় না, তারপরে তো নোংরা হয়, তাই না? শীতের দিনে কাপড় চোপড় শুকাতেও বেশ অনেক সময় লাগে, তাই আমি আমার ছেলের জন্য একটু বেশি কাপড় চোপড় কিনি। যতদিন ছোট আছে ততদিন তো বেশি কাপড় লাগে।